আল্লাহ নবীজির নাম। দুই রাকাত ভিক্ষা দেন। আমরা সবাই এহসান। দুই রাকাত ভিক্ষা দেন। মামু কতক্ষণ হইতে খালি বইয়ে ভিক্ষা চাই, মানুষ তো ভিক্ষাই দেয় না। চলেন অন্য জায়গায় যাই। আচ্ছা লও তো অন্য জায়গায় যাই। আমরা বেশ্যা বুঝে নেব হিস্সা। আমরা বেশ্যা বুঝে নেব হিস্সা। আমরা বেশ্যা বুঝে নেব হিস্সা। মামু তোমারে কয়জন মনে ভিক্ষা পান্নে খাড়াই রইছে, লও তো একবার ভিক্ষা দেই তো। আমরা বেশ্যা বুঝে নেব হিস্সা। ও তোমরা কি ভিক্ষার জন্য খাড়াইছো? লও লও। আমরা বেশ্যা বুঝে নেব হিস্সা। আপনি আমাদের এটা কিসের টাকা দিছেন? কে তোমরা ভিক্ষা চাইতেছো না, সেই জন্য তোমাকে ভিক্ষা দিলাম। আমরা কোনো ভিক্ষা করতে আসি না, আমরা আন্দোলন করতে আসি। তোমরা কিসের আন্দোলন করো? আমরা আমাগো অধিকার লই আন্দোলন করতে আছি। আমরা বেশ্যা বুঝে নেব হিস্সা। আমরা বেশ্যা বুঝে নেব হিস্সা। তোমরা তোমাকে কি অধিকার লই আন্দোলন করতে আসো? আমরা নারীর অধিকার লই আন্দোলন করতে আসি। ও তোমরা বেশ্যা হইয়া বেশ্যাগীতি আরো দেশের ভিতর ছড়াই দেবা। এরপর ও তোমার এখানে ব্যানারে লেখা আমার শরীর আমার ইচ্ছা, তোমার শরীর তুমি একজনের দিয়ে দেবা, যেরকম ইচ্ছা সেরকম চলবা। এইটা তো 92% মুসলমানের দেশে, এইটা তো বাস্তবায়ন হইতে দেওয়া যাবে না। তোমরা যদি তোমাদের এই অধিকার বাস্তবায়ন করো, আস্তে আস্তে আমাকে তো সমাজ, আমাকে নেক্সট যারা জেনারেশন সবাই নষ্ট হয়ে যাইবে, সবাই ইসলামের পথ থেকে দূরে চলে যাইবে, জাতি দেশ জাতি সব ধ্বংস হয়ে যাইবে। মামু থাল্লা ধরতে অগলকে তুই হিসেব মিলে মিলে ওরে আজ তো খারা। আরে গেলি কে দৌড়ে লিখা খারাইতি দেখতি হেনে। আমরা 1952 সালে ভাষার জন্য আন্দোলন করে ভাষা চিনাই আনছি। 1971 সালে মুক্তিযুদ্ধ করিয়া তারপর দেশ আমরা স্বাধীন করছি। 24শে জুলাই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করিয়া আমরা দেশকে ফেসিবাদ মুক্ত করছি। ফকির হয়েছে হাইতে কি হয়েছে? এরপর নারীর অধিকার লইয়ে যারা আন্দোলন করবে শাহবাগী গো, সবাই এই লাড়ির পিরান দিয়া একেবারে পাশা গরম করি হেলাম, লাল করি হেলাম পাশা। একেবারে আগো আন্দোলন আন্দোলন একটা ছুটেই দেবো আন্দোলন আন্দোলন। ফকিরের চাইতে কি হয়েছে? আমাকে প্রতিবাদ সবসময় চলতেই থাকবে, চলছে এবং চলবে। 92% মুসলমানের দেশে ইসলাম বিরোধী নারী অধিকার কোনোভাবে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এখন স্লোগান কি? স্লোগান হলে আমরা সবাই পতিতা দিতে হবে শ্রমের মর্যাদা। পতিতাকে যদি শ্রমের মর্যাদা দেওয়া হয়, তাহলে যুব সমাজ, যুবতীরা, যুবক যুবতীরা সবাই কি হয়ে যাবে? ধ্বংসের দিকে পা বাড়াইবে, সবাই সেদিকে হাঁটবে। নারী অধিকার নিয়ে যারা আন্দোলন করছে তাদের আর একটা স্লোগান হইল আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। তার দেহ যদি সে হাজার হাজার পুরুষও দেয়, তাহলে সমাজটা কোন দিকে চলে যাইতেছে, কত বেহায়পনার দেশে সৃষ্টি হইবে। তার কোনো প্রতিবাদ কেউ করতে পারবে না এই আইন যদি বাস্তবায়ন হয়।